খালেদা জিয়া তার জীবদ্দশায় ক্ষমতায় থাকুক আর ক্ষমতায় না থাকুক, খালেদা জিয়া তার জীবদ্দশায় ইসলামকে কটাক্ষ করে সরাসরি ইসলামের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন কথা বলেছে এটা অন্তত আমার জানা নাই। এটা আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারেন, ব্যক্তিগতভাবে তিনি ভদ্র, ঠিক কিনা? যার যতটুকু ভালো আছে এতটুকু স্বীকার করেন। বর্তমান যদি তিনি সুস্থ থাকেন, বেঁচে থাকেন, তাইলে আগামী 12 তারই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। এই সব কিছুর মধ্য দিয়ে এখন তিনি আইসিইউতে আছেন। কি অবস্থায় আছেন সেটা আল্লাহই ভালো জানেন। কারণ আইসিইউ এমন এক জায়গা, সেখানে জীবিত আছে না মরা আছে এটা বোঝার উপায় থাকে না। আবার বাংলাদেশের ডাক্তাররা অধিকাংশ ক্ষেত্রে ব্যবসা করার জন্য মরা লাশটি পর্যন্ত এক সপ্তাহ আইসিইউতের মধ্যে আটকায় রাখতে পারে। তবে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। নতুন এই বাংলাদেশের এই চিত্রটা যেন তিনি দেখে যেতে পারেন, আরো কিছু কাজ যেন তিনি করতে পারেন। তবে আমার ভাই, দোয়া করার সময় সাবধান। শুধু হায়াত দেন, হায়াত দেন, খালেদা জিয়ার হায়াত দেন, এই দোয়া কইরেন না। বরং দোয়া করা লাগবে আল্লাহ যেন তার নেক হায়াত দেয়। হায়াত আর নেক হায়াত এক না। হায়াত মানে বাইসা থাকলে হায়াত। কিন্তু দুনিয়াতে এমনও দেখেছি, এমন অনেক মানুষ আছে যারা এত কষ্টের মধ্যে বাঁচে, ওই বাঁচার চাইতে মরে যাওয়াটাই ভালো। ঘরের মধ্যে শুয়ে বিছনায় পেশাব পায়খানা করে ভরায়া দেয়, উঠতেও পারে না, বসতেও পারে না, খাইতেও পারে না, নাক দিয়া নল ঢুকায় দেয়। গত 2 মাস আগে আমি সিঙ্গাপুর থেকে আসছিলাম মাহফিল করে। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে বসে আছি, 6 ঘন্টার ফ্লাইট ডিলে। হঠাৎ আমি দেখলাম বাংলাদেশের এক বিজনেস ম্যাগনেট, বিরাট বড় এক কোম্পানির এমডি, অবস্থা হতাশাজনক। হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে, প্যারালাইজড হয়ে, নাকের মধ্য দিয়ে নল ঢুকায় রাখছে। নিজের হুইল চেয়ার ছেড়ে নিজের দাঁড়াতেও পারে না, কথাটাও বলতে পারে না। ওই চূড়ান্ত অবস্থায় বেঁচে থাকার চাইতে কিন্তু মরে যাওয়াটাই ভালো। ওই মানুষটা নিজে মৃত্যুর প্রহর গুনতে থাকে। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে দোয়াও করে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। আল্লাহর হাবিব দোয়া করে বলেছেন, আল্লাহ, জীবনের দ্বার প্রান্তে পৌঁছার আগে তুমি আমার দুনিয়া থেকে নিয়ে নিও। আমরা তো দোয়া করি আল্লাহ অনেক দিন বাঁচায়ো, আর রাসূল দোয়া করতেন আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নিও। তার কারণ কি? তার কারণ হায়াতের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো বরকত নাই। কল্যাণ এবং বরকত আছে নেক হায়াতের মধ্যে, ঠিক কিনা? হায়াত পাইলেই তো হবে না রে ভাই, নেক হায়াত পাওয়া লাগবে। যেই নেক হায়াতে আমি কাজ করতে পারবো, কথা বলতে পারবো, আমার রবকে সেজদা দিতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো, এমন হায়াত পাইলেই না লাভ আছে, ঠিক কিনা? রাসূলের জন্য দোয়া করতেন, মানুষের কাঁধে ভর দিয়ে অভাগার মতো বসে থাকবো, এমন দিন আসার আগে তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যেও। অথচ আমার ভাই, ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। কচু পাতার উপরে পানি যেমন টলমলে, ক্ষমতা তার চেয়ে বেশি টলমলে। আগের দিনের ক্ষমতা বানরে পরের দিন জেলের আসামি বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার আগের দিন কিছুই নাই, এলাকায় তার দেখাও নাই, খোঁজও নাই, বেটা আছে না মরছে কে জানে, কিন্তু পরের দিন আবার এলাকার মধ্যে ফুলের মালা নিয়ে ঘুরে আসে না নাই? আপনাদের ভুলে গেলে চলবে না, 2017 সালে মায়ানমার থেকে প্রায় 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা মায়ের খাইতে খাইতে বাংলাদেশে ঢুকে গেছে। ওই রোহিঙ্গারা কিন্তু এখনো বাংলাদেশেই আছে। ওই রোহিঙ্গাদেরকে স্মরণকালের ভয়াবহ অত্যাচার করা হয়েছে, তখন আমরা দেখেছিলাম, অনেকের হয়তো এখনো মনে আছে। ওই মুহূর্তের ভিডিওগুলো আমাদের কাছে যখন আসছিল আমরা দেখতে পারি না। আহারে, জীবিত মানুষের গায়ে কেরোসিন তেল ঢেলে তার গায়ে আগুন লাগায় দিয়েছে। সে যখন মৃত্যু যন্ত্রণায় লাফায়, তার চারিপাশে ওই মায়ানমারের জানোয়ারগুলো দেখে দেখে হাসি দেয়, তামাশা করে। এই টোটাল হত্যাযজ্ঞ চালানো হয়েছে যার ইশারায়। তার নাম ছিল অং সাং সুচি।
মনে আছে? ওই বেডি এখন কই জানেন? আজকে কিন্তু না, আরো বহু বছর আগে থেকেই জেলে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মুসলমান 10-15 লাখ মাইরা বাংলাদেশে ঢুকাই দিছে। যারে খুশি তারে ধরেছে, মেরেছে। সে ভেবেছিল আমার ক্ষমতা থেকে কেউ আমারে কোনোদিন নামাতে পারবে না। অং সান সুচি যখন ক্ষমতা হারায়, ওই দিনের দৃশ্যটা এমন ছিল। ড্রেস পরেছে, যাবে পার্লামেন্টে, হঠাৎ করে ফোন বেজেছে, ম্যাডাম নিচে নাইমেন না। আর্মিরা পুরা বাড়ি ঘেরাও করে ফেলছে, আপনার ক্ষমতা শেষ। সে বলে আমার ক্ষমতা শেষ কেমনি? আমি না মাত্র সংসদে যাব? কয় অসম্ভব, ক্ষমতা শেষ। তার মানে ক্ষমতা কিন্তু কচু পাতার পানির চেয়েও টলমলে। কচু পাতার পানি পড়ার আগে বোঝা যায়, তবে ক্ষমতা যাওয়ার আগে বোঝাও যায় না। যেই ক্ষমতা দুদিনের ক্ষণস্থায়ী টলমলে, আজ আছে কাল নাই, ওই ক্ষমতা ওই রাজনীতির জন্য যে বান্দা তার ইমান বিক্রি করে দেয়, তার ইমান হারায় ফেলে। মূলত আল্লাহর দুনিয়াতে তার চাইতে বড় বোকা আর কেউ। সে আল্লাহ বলছেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে আমার ভাইয়েরা জবাব দেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, কথা ঠিক, তবে সকল ক্ষমতার উৎস কিন্তু জনগণ। ঠিক? ওরে বাবা, ও মিয়া বুঝেন না কেন? মালিক যে, উৎস তো সে। উৎস মানে কি? মূল। মূল উৎস যদি মূল হয়, তাইলে ক্ষমতার মূল কি জনগণ হয় না আল্লাহ হয়? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও নবী, আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সব ক্ষমতার বড় ক্ষমতাবান। আমি আল্লাহ যাকে চাই তারে ক্ষমতা দেই, আবার যারে চাই না তারে ক্ষমতা থেকে নামায়া দেই। আমি আল্লাহ যাকে চাই তারে সম্মান দেই, আবার যারে চাই না তারে বেইজ্জতি করে দেই। তাইলে ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? কিন্তু প্রথমবার অনেকে হো হো করছেন, মাথা নাড়ছেন। আমার ভাই, বিষয়টা কি? তার কারণ হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। এই সস্তা কথা রাজনীতির মাঠে মুখরোচক। কিছুদিন পরে রাজনীতির বড় বড় সমাবেশ হবে। আপনি বলবেন, হুজুর কি রাজনীতির ওয়াজ করতেছেন নাকি? আমি বলবো অসম্ভব। আমি তো নিজে রাজনীতির সাথে সম্পৃক্ত নই। আমি তো আপনার এলাকায় ভোটে দাঁড়াচ্ছি না। তবে হ্যাঁ, আমি কোরআনের তাফসীর থেকে আপনাকে ইমান যেন না ভাঙ্গে এমন কিছু কথা বলে দিয়ে যাই। কারণ আপনার রাজনীতি, আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা সব দুনিয়াতে থেকে যাবে, কবরের মধ্যে যাবে ইমান। যেটা কবরের মধ্যে যাবে সেই ইমানের যত্ন নেওয়া লাগবে। আমার দেশের মানুষ অনেকে রাজনীতি করতে গিয়া ইমান হারায় ফেলে, নিজে জানেও না। কিছু কিছু কাজের দ্বারা ইমান ভেঙে যায়, আবার কিছু কিছু কথার দ্বারা ইমান ভেঙে যায়, আবার কিছু কিছু চিন্তার দ্বারাও ইমান ভেঙে যায়। আমরা তো মনে করি ইমান যেহেতু একবার জীবনে আনছি, আবার ভাঙ্গে কেমনে? অথচ ইমান যে ক্ষণে ক্ষণে ভাঙ্গে এটা মানুষ জানেও না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ও উম্মতেরা, শেষ জামানায় তোমরা নিজেদের ইমানকে নবায়ন করে নিবা, বারবার ইমান আনবা। তার কারণ কি? তার কারণ হচ্ছে, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, ওই জামানায় সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় ইমানদার থাকবে, হয়তো সকালবেলা বেঈমান হয়ে যাবে। এমন জামানা কি 100 বছর পরে আসবে নাকি চলছে? মানুষ কোন কোন কাজে ইমান ভাঙে তা জানবেও না, টেরও পাবে না। আমাদের বাংলাদেশে একটি সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নাম শুনছেন জীবনে? কাদিয়ানি।
আহমদিয়া মুসলিম জামাত, আমার ভাই যারা জেনে থাকবেন তারা জবাব দেন, কাদিয়ানি যারা হয় তারা কি ঈমানদার না কাফের? জানেন তো কাদিয়ানি কি ঈমান না কাফের? কাদিয়ানি বিশ্বনবীকে শেষ নবী হিসাবে মানে না, অথচ আমাদের নবী শুধু নবী না, শুধু সেরা নবী না, আমাদের নবী শেষ নবী। জোরে কোন, আমাদের নবী কি নবী? আমাদের নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া থেকে আর কোন নবী আসবে? কেউ যদি দাবি করে নবীর পরে আরেকজন নবী এসেছে, তাইলে ওই লোকটা ঈমানদার না, সে কি কাফের। তার কারণ কোরআনের মধ্যে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়া মানুষ শুনে নাও, তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা আমার নবী নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবী হচ্ছে আমি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আমার নবী হচ্ছে শেষ নবী। খাতাম মানে শেষ, আমরা বলি না খতম করে দেবো, খতম মানে শেষ। আল্লাহ বললেন আমার নবী খাতামান নাবিয়্যিন, শেষ নবী। তাইলে ভারী কোটার ভাইরা জবাব দেন, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? কাদিয়ানি যারা হয় তারা কিন্তু নবীরে নবী হিসাবেও মানে, আমাদের নবীকে তারা নবী হিসাবেও মানে, আমাদের মতো নামাজও তারা পড়ে। আমাদের কোরআন কাদিয়ানিদের কোরআন এক, আমাদের নামাজের সাথেও তাদের কোনো অমিল নাই। ঢাকার বকশীবাজারে তাদের মসজিদ আছে, আমি নিজে গিয়ে দেখেছি। আমাদের সাথে তাদের নামাজ এক, জামা কাপড় এক, লেবাস এক, টুপিদারি জুব্বা এক, সব আমল আমাদের সাথে মিলে একটা জায়গায় ভেজাল করেছে। তারা শুধু বলেছে রাসূলের পরে আরো অনেক নবী হবে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে রাসূলের পরে আরেকজন ছোটখাটো নবী। তারা কিন্তু কোরআনে কারীমের ৬৬৬৬টা আয়াত অস্বীকার করে নাই, শুধুমাত্র একটা আয়াত, তাও পুরা একটা আয়াত অস্বীকার করে নাই। ওই একটা আয়াতের একটা শব্দ যেখানে আল্লাহ বলেছেন শেষ নবী, তারা নবীও মানে শেষ, এই একটা শব্দ মানে না। এবার আপনি জবাব দেন, কোরআনে কারীমের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে সে কি ঈমানদার না কাফের? কেউ যদি একটা আয়াত করে তাইলে সেও, তাইলে যে পুরা কোরআন করে তাইলে সেও। এখন কে ছোট কাফের আর কে বড় কাফের? আপনি মনে করবেন তাহলে যে একটা শব্দ স্বীকার করছে এমন ছোট কাফের না। কুফুরি একটা করলেও যা, দুইটা করলেও তা, হাজারটা করলেও তা, কারণ কুফুরির পরিণতি কিন্তু জাহান্নাম। বেলুন ফুটা করার জন্য একজন সুই ঢুকাইছে একটা, আরেকজন ঢুকাইছে 10টা, রেজাল্ট কিন্তু একই। 10টা যে ঢুকাইছে তার বেলুনেও হাওয়া নাই, আবার একটা যে ঢুকাইছে তার বেলুনেও হাওয়া নাই। ঈমান ভাঙার জন্য কেউ কুফরি করছে 10টা, 50টা, 100টা, 1000টা, আবার কেউ কুফরি করছে একটা, রেজাল্ট কিন্তু এক, ঈমান নাই। কুফরি মানে কি? কুফর মানে অস্বীকার। যেমন কাদিয়ানি কোরআনের সব মানে, ইসলামের সব মানে, শুধুমাত্র শেষ নবী এই শেষ শব্দটা তারা মানে না। এই একটা শব্দ অস্বীকার করার দ্বারা ফতোয়াটা আপনারাই দেন, কাদিয়ানি কি ঈমানদার না কাফের? দুনিয়ার কোন মাসলাকের মাযহাবের কোন আলেম ওলামা কারো দ্বিমত নাই। যে মাসলাকের যে মাযহাবের যে ধরনের আলিমই হয় না কেন, এক বাক্যে বলে দেয় কাদিয়ানি কাফের, কারণ কোরআনে কারীমের একটা শব্দ সে অস্বীকার করেছে। এবার আমার ভাই, যে সূরা থেকে আমরা কথা বললাম, এ সূরার প্রথম আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতা কার হাতে? সকল ক্ষমতার উৎসকে। কিছুদিন পরে কুমিল্লা জেলা হাই স্কুল মাঠে আপনার দলের সমাবেশ হবে। ঢাকা থেকে বিরাট নেতা এসে বক্তব্য দিবে, ভাইরা আমার আগামী নির্বাচনে কাজ করা লাগবে, জনগণের পাশে থাকা লাগবে, জনগণ চাহিত সরকার আমরা গঠন করব। আপনি ওই নেতার দলের কর্মী, কোনো সমস্যা নাই। রাজনৈতিকভাবে আপনি যে কোনো দল করেন, কোনো সমস্যা নাই।
নেতার কথায় সায় দেন, তাতেও সমস্যা নাই, কারণ নেতা এই পর্যন্ত একটাও খারাপ কথা বলে নাই। কিন্তু আপনার নেতা সব বক্তব্যের শেষে হঠাৎ বলে উঠল, জনগণ আমাদের সাথে থাকলে আমরাই সরকার গঠন করব, তার কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথা বলে যখন নেতা বক্তব্য শেষ করে, কর্মী হিসাবে আপনি তখন হাততালি দেন, নেতার বক্তব্যে সমর্থন করেন। কিন্তু ইমানদার হিসাবে ওই জায়গায় আপনার থেমে যাওয়া দরকার ছিল। নেতার কথা যতটা সময় পর্যন্ত ভালো ছিল আপনি তার সাথে ছিলেন, অসুবিধা নাই। কিন্তু নেতা যখন বলল সকল ক্ষমতার উৎস জনগণ, সরাসরি সূরা মুলকের প্রথম আয়াত বিরোধী কথা। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক আমি, উৎস আমি। আর তোমার নেতা বলে উৎস নাকি জনগণ। ও ভাই আমার, কাদিয়ানি যদি কোরআনে কারীমের মাত্র একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাইলে যেই নেতা কোরআনে কারীমের একটা বড় আয়াত অস্বীকার করে ফেলছে, ওই নেতা কিন্তু কাদিয়ানির চাইতে বড় কাফের। বিবেকে কথা ঢুকান। কোরআনে কারীমের একটা শব্দ যে অস্বীকার করে, ওই বেটা যদি কাফের হয়, ফতোয়া তো আপনারাই দিয়েছেন কাদিয়ানি কাফের। তাইলে যে বলে ক্ষমতার উৎস জনগণ, সে তো কোরআনে কারীমের পুরা একটা আয়াত বাদ দিয়ে দিছে। তাইলে তার কুফরি তো আরো আগে হওয়ার কথা। রাজনৈতিকভাবে আপনি যা খুশি তাই করেন, আমার আপত্তি নাই। তবে যেই জায়গায় দেখবেন আমার নেতা ভুল করছে, ওই নেতা যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, ওই নেতারে ওই সময় আর অনুসরণ করা যাবে না। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার কথা আপনি মানবেন ততক্ষণ, আমার কথার সাথে কোরআন এবং হাদিস মিলবে যতক্ষণ। যদি আমার কথার সাথে দেখেন যে কোরআন বলে এইটা, হুজুর আপনি কইছেন আরেকটা, কোরআন বলে হালাল খাও, হুজুর আপনি কইছেন হারাম খাইতে, অবশ্যই আপনার কথা মানব না। আমাদের কথা গ্রহণ করার মাপকাঠি কোনো হুজুর না, কোনো ইমাম না। আমাদের কথা গ্রহণ করার মাপকাঠি হবে কোরআন এবং হাদিস। আসলেও আমরা কোরআন হাদিস ছাড়া কাউকে মানিও না, আল্লাহ রাসূল ছাড়া আমরা কাউকে অনুসরণ করিও না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতা কার হাতে? আল্লাহ বললেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। দুনিয়ার কোন মানুষ সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান নয়। বর্তমান বাংলাদেশে ডক্টর ইউনূসের ক্ষমতা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলবে, তবে ডক্টর ইউনূসের ক্ষমতা পাকিস্তানে চলবে না, কারণ পাকিস্তানের প্রশাসন ভিন্ন। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা পাকিস্তানের গণ্ডিতে চলবে, ভারতে চলবে না। আবার ভারতের নরেন্দ্র মোদীর ক্ষমতা ভারতে চলবে, চায়নায় চলবে না। দুনিয়াতে ক্ষমতার জায়গা ভাগ করা। আবার সারা দুনিয়াতে হয়তো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা চললে চলতে পারে, তবে সমুদ্রে চলবে না। সমুদ্রের মাছেরা তার কথা শুনবে না, আকাশের পাখিরা তার কথা শুনবে না। দুনিয়াতে সব জিনিসের উপরে যিনি ক্ষমতাবান এমন একজনই আছেন, তিনি কে? গাছে মাছে বা বনে বাগারে যেখানেই যান না কেন, সেখানেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। এবার যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ কত ক্ষমতাবান আপনি, আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি কত ক্ষমতাবান শুনে নাও। আমি আল্লাহ তাআলা খালাকাল মাউতা, মৌত বানালাম। মৌত মানে মৃত্যু। মৌত মানে কি? কথা কয় না। আল্লাহ বললেন আমি খালাকাল মাউত, আমি মৃত্যু বানালাম, ওয়াল হায়াতা, তারপরে জীবন বানালাম। আমার ভাই লক্ষ্য করেন, মনোযোগ দিলে তাফসীরের মজা পাবেন। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে মৃত্যু বানালাম, ওয়াল হায়াতা, তারপরে জীবন বানালাম। তাইলে আল্লাহর কথার মধ্যে সিরিয়ালে আগে কি জীবন না মরণ? কথা কয় না।
কিন্তু দুনিয়াতে আমরা আগে আসি, বাঁচি, এরপরে মরে যাই। দুনিয়াতে আমরা দেখি আগে জীবন তারপরে মরণ। আল্লাহ কয় না না, আগে মরণ তারপরে জীবন। দুনিয়াতে বাঁচার আগে কেউ মরে না। আরে বাঁচেই তো নাই, মরবো কি? কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আমি আগে মরণ বানালাম তারপরে জীবন বানালাম। তাইলে আল্লাহর কথার মধ্যে একটা রহস্য আছে না নাই? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, তিনি মহা কোনো কাজ প্রজ্ঞার বাহিরে নয়। আল্লাহ বললেন আমি আগে মরণ বানালাম, তার কারণ কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন ইয়াবাতুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাঈ কালিমাত ফায়ুকতাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ সুম্মা ইউনফাকু ফীহির রূহ। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে যখন কোনো মানুষের স্ট্রাকচার তৈরি হয়ে যায়, 43 দিনের মধ্য দিয়ে মাতৃগর্ভে একজন মানুষের পূর্ণ অবয়ব তৈরি হয়ে যায়। প্রথম 40, দ্বিতীয় 40, তৃতীয় 40, এমন 3টা 40 দিনের পরে দুনিয়ার মানুষের স্ট্রাকচারটা মায়ের পেটে তৈরি হয়ে যায়। মায়ের পেটে তখন ছোট্ট একটা বাচ্চার আকৃতি আল্লাহ বানায়। ওই বাচ্চার হাত পা চোখ কান সব আছে, শুধু রুহু নাই। রুহু পাওয়ার আগে ওই বাচ্চাটা থাকে মৃত। 3টা 40 দিন ওভার হয়ে যাওয়ার পরে আল্লাহ বললেন সুম্মা ইউনফাকু ফীহির রূহ, আমি আল্লাহ তাআলা রূহ দিয়ে জীবন দান করে দেই। তবে হ্যাঁ, জীবন দেওয়ার আগে, রূহ দেওয়ার আগে দুনিয়ার সব মানুষের মাথার কাছে মায়ের পেটের ভেতরে একজন ফেরেশতা পাঠায় কে? এই ফেরেশতা আমি যখন ছিলাম মায়ের পেটে আমার মাথার কাছে আসছিল, আবার আপনি যখন ছিলেন আপনার মাথার কাছেও আসছিল। ফেরেশতা হচ্ছে আল্লাহর বাহিনী। কোরআনে আল্লাহ বললেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে আমি আল্লাহর বাহিনী আছে। আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আপনার মাথার কাছে পাঠিয়েছিলেন একটা কাজ দিয়ে। ফেরেশতা এসে এবার আপনার কপালের মধ্যে 4টে বিষয় লিখে দেয়। 4টা বিষয়। দুনিয়াতে যত মানুষ আমরা বেঁচে আছি, এই 4 বিষয়ের থেকে কেউ মুক্ত নয়। আমার কপালেও 4টা বিষয় লিখিত, আপনার কপালেও লিখিত, সবার কপালে লিখিত। আর ফেরেশতা যে 4টি বিষয় কপালে লিখে দিয়েছে, জীবনটা আপনার সেরকমই কাটবে। আল্লাহর হাবিব বলেন ফেরেশতা 1 নম্বরে লিখে ফায়ুকতাবু আমালুহু, কাজকর্মগুলো লিখে ফেলে। দুনিয়ার জমিনে আপনার কাজ কেমন হবে সেটা ফেরেশতা লিখে দেয়। এই জন্য আমার ভাই, দুনিয়াতে সবার কাজ কিন্তু একরকম হয় না। অনেক মানুষ আছে যাদেরকে আপনি বাইন্ধা রাখলেও মসজিদ থেকে ফেরাতে পারবেন না। আবার অনেক মানুষ আছে যাদেরকে গলায় বাইন্ধা টানলেও মসজিদে নিতে পারবেন না। আছে না নাই? একই গ্রামের মানুষ, একই জায়গার মানুষ। আপনি কি লক্ষ্য করেন না ভাই, এই যে প্রচন্ড শীত, ফজরের সময় শীতের তীব্রতা কি আর একটু কমে না বাড়ে? কথা বলেন। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে এমন কিছু আল্লাহর বান্দা আপনাদের এই গ্রামে আছে না নাই? ফজরের সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাওয়াটা কিন্তু আসলে সহজ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এটা সহজ করে দিয়েছেন, কারণ ওই বান্দাকে আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছেন। রাসূল বলেন দুনিয়াতে যাকে আল্লাহ জান্নাতের জন্য বানায়, জান্নাতের কাজগুলো তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়াটা আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। আবার ফজরের নামাজে আপনি যাকে পেলেন, ওই চাচাকে বা ওই ভাইকে, ওই মুসল্লিটাকে আপনি যদি 500 টাকা দিয়ে বলেন
অমুক জায়গায় আজকে জেমস আসবে, গায়িকা নায়িকারা আসবে, কনসার্ট হবে, তুমি গিয়া একটু কনসার্টটা দেখে আসো, যাওয়া আসার ভাড়াটাও তোমারে দিয়ে দিলাম। আমার দিল সাক্ষী দেয়, ঠান্ডা পানি দিয়ে উজু করে যে বান্দা ফজরের নামাজে শরিক হয়, সে আপনার টাকা নিয়ে কোনোদিনই হারামের কনসার্টে যাবে না। তার মানে আপনি তার টাকা দিয়েও সেখানে নিতে পারলেন না, ওই হারাম কাজটা আল্লাহ তাআলা তার জন্য কঠিন করে দিয়েছে। আবার অন্যদিকে দেখা যায় ফজরের নামাজে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়া তার জন্য কঠিন। পুরা শীতের 3 মাসের 90 দিনের একদিনও ফজরের নামাজ মসজিদে যায় না, পড়েও না, কাজাও পড়ে না, এমন মুসলমানও আছে না নাই? কিন্তু এর আপনার টাকা দেওয়া লাগবে না, বরং কোথাও গায়িকা নায়িকা আসলে সে নিজের পকেটে টাকা খরচ করে নিজে যাবে। তার মানে আপনি কি বুঝলেন ভাই? ফেরেশতা তো আপনার কপালের মধ্যে আপনার কাজের ধরন লিখে দিয়েছে। আপনি যদি দেখেন আল্লাহ তাআলা আপনার দ্বারা ভালো ভালো কাজ নিচ্ছে, মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, মাহফিলে আসছেন, কথা শুনছেন, আল্লাহ রাসূলের কথা শুনলে আপনার অন্তর নরম হয়ে যায়, আপনি বুঝে নিবেন আপনার মালিক আপনারে বড় বেশি ভালোবাসে, আপনার মালিক আপনাকে জান্নাতের জন্যই বানিয়েছে। আর যদি দেখেন দুনিয়াতে হারাম কাজ আপনার জন্য সহজ, আপনার জন্য সিনেমা দেখা সহজ, গান শোনা সহজ, কনসার্টে যাওয়া সহজ, আপনার জন্য মাদক সেবন করা সহজ, আপনার জন্য জুয়া খেলা সহজ, আপনার জন্য পরের হক মারা সহজ, তখন বুঝে যাবেন আপনি কপাল পোড়া। আপনার কাজের ধরনই বলে দিবে আপনার গন্তব্যটা কোথায়। এজন্য আমার ভাই বিশ্বনবী বললেন, মায়ের গর্ভে রূহ দেওয়ার আগে ফেরেশতাকে আল্লাহ 4টা বিষয় কপালের মধ্যে লিখে দিতে বলে। এর মধ্যে 1 নাম্বার বিষয় এটাই হচ্ছে দুনিয়াতে আপনার চলাফেরা কাজকর্মের ধরন। তাহলে আর বাকি থাকে কয়টা বিষয়? কথা বলেন। 1 নাম্বার বিষয় হচ্ছে কাজকর্মগুলো ফেরেশতা লিখে দেয়। 2 নাম্বার বিশ্বনবী বললেন ওয়া আজালুহু, মৃত্যুটাও লিখে দেয়। কবে, কখন, কোথায়, কিভাবে মরবেন এটাও ফেরেশতা লিখে দেয়। মজার বিষয় হচ্ছে ফেরেশতা যখন আপনার কপালে আমার কপালে মৃত্যুর দিন তারিখ লিখছিল, ওই মুহূর্তেও কিন্তু আপনি মরাই ছিলেন। কারণ তখনও তো আল্লাহ রূহ দেয় নাই। রূহ দেওয়ার আগে তো 4টা বিষয় লিখে দেওয়া লাগে। এই 4টা বিষয় লিখে দেওয়ার পরেই না আল্লাহ রূহ দিয়ে আপনারে মায়ের পেটে জীবিত করে। তখন বাচ্চা হাত নাড়ে, পা নাড়ে, দ্রুত দেন, বিসমিল্লাহ। রূহ দেওয়ার পরে তো আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে জীবিত করেন। তখন বাচ্চা হাত নাড়ে, পা নাড়ে। এর আগ পর্যন্ত মায়ের গর্ভে যে জীবিত সন্তান, এটা মাও টের পায় না। রূহ দেওয়ার আগে ওই মৃত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী মৃত্যুর দিন তারিখটাও লিখে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার মৃত্যুর ফয়সালা লিখে দিলেন, তখন মূলত আপনি জীবিতই ছিলেন না, তখনও ছিলেন আপনি মৃত। তাহলে আল্লাহ যে সূরা মুলকের মধ্যে বললেন, আমি আল্লাহ তাআলা আগে মরণ বানিয়েছি, তারপরে জীবন দিয়েছি, আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক? দুনিয়াতে কে কবে কখন কোথায় মারা যাবে দুনিয়ার কেউ সেটা জানে না, সেটা জানেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মৃত্যু থেকে কোথায় পালিয়ে যাবা? যদি কোনো প্রাসাদ অট্টালিকার মধ্যে গিয়ে ঢুকো, মালাকুল মউতের সেখানেও যাওয়ার সুযোগ আছে না নাই? অনুমতি লাগবে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এক পয়গম্বর ছিলেন। পৃথিবীতে
গোটা পৃথিবী শাসন করেছিলেন এমন একজনের নাম হচ্ছে সুলাইমান। মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরাটা শাসন করছে সুলাইমান নবী। সুবহানাল্লাহ। এমনকি সুলাইমান নবীর কথা মাছে শুনতো, গাছে শুনতো, পাখালি শুনতো। সুলাইমান নবীর অর্ডার ফলো করত বাতাস। যেই বাতাস অক্সিজেন দেয় আমাদের, এই বাতাসও সুলাইমান নবীর কথা শুনতো। এজন্য সুলাইমান আলাইহিস সালাম কোরআনের মধ্যে আল্লাহকে বললেন, আল্লাহ যে ক্ষমতা তুমি আমারে দিছো, লা ইয়ামবাগি লি আহাদাম মিন বাদি লি আহাদিম মিন বাদি, তুমি যেই ক্ষমতা আমাকে দিয়েছো আমার পরে দুনিয়াতে এই ক্ষমতা আর কাউরে দিও না, এটা খালি আমারই থাক। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এক মন্ত্রী ছিল, ওজির, অনেক পুরনো ওজির, বয়স হয়ে গেছে। একদিন ওজির সুলাইমান আলাইহিস সালাম পাশাপাশি বসে আছেন, একজন আগন্তুক আসছে, নতুন মেহমান। সুলাইমান আলাইহিস সালামের সাথে কি যেন কথা বললেন, কিন্তু কথা বলে সুলাইমান নবীর সাথে আর তাকায় থাকে ওজিরের দিকে। তো ওজির একটু সন্দেহ হলো, কিরে বিষয়টা তো এমন ঘাপলা লাগতেছে, কথা বলতেছে একজনের সাথে, তো তার দিকেই তো তাকাবে, এখন কথা বলে ওনার দিকে আর তাকায় থাকে আমার দিকে, একটু পরে পরে আমার দিকে তাকায়, কারণ কি? ওই আগন্তুক মেহমান যাওয়ার পরে এবার ওয়াজির সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, বহুদিন ধরে আমি আপনার এখানে আছি, আপনার বাবা দাউদ আলাইহিস সালামের সময়ও ছিলাম, এখনো আছি। আমার আজকে জানার দরকার, কে এই ব্যক্তি যে আপনার সাথে কথা বলে চলে গেল। এই রাজ্যের সবাই আমি চিনি, তবে এই লোকটারে চিনি না। সে আপনার সাথে কথা বলেছে, ভালো কথা, তবে বারবার আমার দিকে তাকাচ্ছিল, কারণ কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি তারে চিনতে পারো নাই, কারণ যেই জ্ঞান আমার আছে ওই জ্ঞান তোমার নাই। আমি নবী, তুমি নবী না। এই লোকটি মূলত সাধারণ কোনো মানুষ না, সে মূলত মৃত্যুর ফেরেশতা, মালাকুল মউত। ভিন্ন আরেকটা বিষয়ে কথা বলার জন্য আমার কাছে এসেছিলেন। ওজির বলল, সুলাইমান নবী, তাইলে আপনি আমারে বাঁচান। তার কারণ যেভাবে আমার দিকে চোখ বড় বড় করে তাকাইছিল, আমার মনে হয় আমার হায়াত আর বেশি দিন নাই, কারণ আমার জায়গা তো চিনাই গেছে। বাপ মরে গেছে, পোলাপান হায়রে কান্না আর কান্না। একজন মাথায় হাত দিয়ে বলে, বাবাজি এত কান্দা কি করবা, আসো কবরের দিকে নামাই তোমার বাপেরে, মরতে তো একদিন হবেই। পোলা জবাব দেয়, চাচা বাপ মরে গেছে, বাপ তো সবারই মরে যাবে, এই জন্য কাঁদি না, কাঁদি এই কারণে যে আজরাইল তো বাড়িটা চিনা গেছে, পরবর্তী তো আমাদেরও সিরিয়াল আসবে। সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে মন্ত্রী ওজির বলল, আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। আপনি মেহেরবানি করে বাতাসকে হুকুম দেন, বাতাস যেন আমারে নিয়ে হাজার হাজার মাইল দূরে যে এমন একটা জঙ্গলে ফেলে দিয়ে আসুক, যে জঙ্গলে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন যায় নাই। ওই জঙ্গলে গিয়ে জঙ্গলের লতা পাতা খেয়ে আমি বাঁচবো আর আল্লাহর ইবাদত করব। তার মানে দুনিয়াতে বাঁচার ইচ্ছা সবার আছে না নাই? কেউ মরতে চায় না, মৃত্যু থেকে সবাই পালাতে চায়। তবে মৃত্যু থেকে যতই পালাতে চান, মৃত্যুকে যতই ভয় করেন, পালাতে পারবেন? মৃত্যুকে ভয় করিয়েন না ভাই, বরং ভয় করেন মৃত্যুর মালিককে। মৃত্যুর মালিক আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে নয়। আমাদের দেশের মানুষ আমরা সবাই মৃত্যুকে ভয় করি, মৃত্যুর মালিককে না। এই জন্য আপনি নিমসার বাজারে এই মুহূর্তে গিয়া যদি দুইটা ফাঁকা ফায়ার করেন, কংসনগর বাজারে গিয়া যদি দুইটা ফাঁকা গুলি করেন, সাথে সাথে দেখবেন সব দোকানদার শাটার ফালাইয়া দৌড়। মৃত্যুর ভয় আছে না নাই? কিন্তু নামাজের আজান যখন হয়, তখন আল্লাহর ভয়ে, মৃত্যুর মালিকের ভয়ে দোকানের শাটার পড়ে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওজির বলল, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনার কথা বাতাস শুনে বাতাসকে হুকুম দেন, বাতাস যেন আমার অনেক দূরে নিয়ে ফালাই দিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাম
বাতাসকে বললেন, বাতাস, আমার এই ওয়াজির কোনোদিন আমার কাছে কিছুই চায় নাই, আজকে যেহেতু মুখ ফুটে চেয়ে ফেলেছে, তারে উড়াইয়া হাজার হাজার মাইল দূরে এমন একটা জঙ্গলে নিয়ে নামায় দিয়ে আসবা যেখানে কোনো মানুষ কোনোদিন যায় নাই। সাথে সাথে বাতাস তারে নিয়ে গেল হাজার হাজার মাইল দূরে অচেনা অজানা এক জঙ্গলের মধ্যে নামায়া দিল। নামায়া দিতে দেরি আর দেখে সামনে মালাকুল মউত হাজির। আপনি তো কোন সুবহানাল্লাহ, ওই বেটার তো ইন্নালিল্লাহ। মালাকুল মউতকে দেখে সে বলল, ইন্নালিল্লাহ, আমি না আপনার ডরে রাজপ্রাসাদ ছাড়লাম, এত দূর চলে এলাম আপনার ভয়ে। মালাকুল মউত বলল, আমার ভয় তুমি এখানে আসছো, আর আমি যখন আজকে সুলাইমানের সাথে কথা বলতে গেছি, ওই জায়গায় আমি যখন তোমাকে উপস্থিত থাকতে দেখেছি, তোমাকে বসে থাকতে দেখেছি, তোমার আমলনামার হায়াত মৃত্যুর খাতাটা চেক করার সময় আমি অবাক হয়ে গেলাম, আর কিছু সময় পরেই তোমার মৃত্যু লেখা ছিল। এটাও বিষয় না, কাছাকাছি তো ছিলাম, জানটা কবজ করে নিয়ে গেলে তো পারতাম, কিন্তু না, তুমি যখন মাতৃগর্ভে ছিলে, রাসূলের সেই হাদিস, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাই কালিমাত, চারটা বিষয় ফেরেশতা লিখে দেয়। 1 নম্বরে আমল, 2 নম্বরে মৃত্যু। ওই সময় ফেরেশতা তোমার তাকদীরে তোমার মৃত্যুর স্থান লিখেছিল এমন এক জায়গা যেখানে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন আসেই নাই, আর তোমার এত দ্রুত ওই জায়গায় যাওয়ার কোনো চান্সই নাই। আমি বারবার তোমার দিকে তাকাচ্ছিলাম আর বলছিলাম, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব হবে এটা, এত দূরকে দূর সে এই মুহূর্তে কিভাবে যাবে। আবার মৃত্যুর ফয়সালা যখন হয়, জান কবজ তখনই হয়। আল্লাহ বললেন, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, বিলম্বিত হবে না, আবার ত্বরান্বিত হবে না, জাস্ট টাইমে হবে, দেরি হবে না। আমি চিন্তা করতে লাগলাম, এত অল্প সময়ের মধ্যে এত দূরে তুমি কেমনে যাবা, কেমনে তোমার জান কবজ করব। অবশেষে আমি চিন্তা করলাম, এত কিছু হিসাব করার দরকার আমার নাই, আমি আমার সময় মতো আমার জায়গায় চলে যাই, আর তোমারে তোমার সময় মতো তোমার জায়গায় নিয়ে যাবে তোমার মৃত্যু। তোমার মৃত্যুটা রাজপ্রাসাদে ছিল না, তোমার মৃত্যু ছিল এই জঙ্গলে লিখা, যার কারণে তুমি বাঁচার জন্য যেখানে এসেছো এটাই মূলত তোমার মৃত্যুর স্থান। সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা কেউ যদি জানি আমাদের মৃত্যু কোথায় হবে, কখন হবে, আমাদেরকে জীবনে মাইরা ফালাইলেও সেখানে যাইতাম? অসম্ভব, সেখানে আমরা যেতাম না। আমরা অনেক সময় খবর পাই, ইন্দোনেশিয়ার একটা বিমান চায়নার দিকে রওনা দিয়েছে, পথিমধ্যে ক্র্যাশ করে পড়ে গেছে সাগরের উপরে। এমন জায়গায় বিমানটা ক্র্যাশ করে পড়ে যায়, এমন মহাসাগরের ভেতরে ডুবে যায়, জীবনে আর কোনোদিন ওই বিমানের একজন মানুষের একটা জামা কাপড়েরও আর হদিস পাওয়া যায় না। ওই বিমানের যে শত শত যাত্রী, তারা যদি জানতো যে আজকে এই বিমানের ক্র্যাশ করে আমরা মরে যাব, জীবনে কোনোদিন এই বিমানের মধ্যে তারা উঠতো না। মৃত্যু এমন এক বিষয়, কখন কার সামনে চলে আসে তার কোনো ঠিক নাই, আর মৃত্যু থেকে বাঁচাও কারোর জন্য সম্ভব না। 2009 সালে একজন ব্যক্তি মারা গেল, বিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসন তার নাম ছিল। ওই সময়কার যারা, তারা তার নামটা জানে, মাইকেল জ্যাকসন। একই সাথে গান গাইতো, নাচতো, গিটার বাজাইতো, সব করতে একসাথে, বিখ্যাত ব্যক্তি ছিল। 2009 সালে মারা গেছে। সে যখন মারা যায়, তার বয়স ছিল 50 বছর। কয় বছর? তার মানে বয়সটা আহামরি বেশি না। তার কারণ কি? তার কারণ রাসূল কিন্তু হাদিসে বলে গিয়েছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু আন যালিক। আমার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষের গড় হায়াত থাকবে 60 থেকে 70 বছর। এর মধ্যে দুনিয়ার মানুষ বিদায় হয়ে যাবে। তাইলে এই উম্মতের মানুষও কিন্তু দেখবেন
60-70 বছরের মধ্যে বিদায় হয়। এখন আর 100-150 বছর মানুষ খুব একটা বাঁচে না। কিন্তু ওই যে মাইকেল জ্যাকসন, বিখ্যাত ব্যক্তি, গোটা আমেরিকা যার জন্য পাগল, তার লাইফস্টাইল পড়ে আমি অবাক হয়ে গেলাম। তার দুনিয়াতে বাঁচার স্বপ্ন ছিল 150 বছর। কয়শো বছর? কথা কয় না। আচ্ছা, বাঁচার স্বপ্ন তো আপনার থাকতেই পারে, কিন্তু বাঁচাবার মালিক কে? হায়াত এবং মওতের মালিক কে? 150 বছর বাঁচা লাগবে। তো এই জন্য অদ্ভুত অদ্ভুত কিছু কাজ সে করে গেছে যেটা কেউ করে নাই। তার চামড়ার সাথে মিলিয়ে সে একটা মাস্ক ইউজ করত, যেটা কেউ বুঝতে পারতো না, দস্তানা পড়তো। সে চিন্তা করেছিল যে এই হাত যাদের সাথে মিলাবো তাদের হাতে ব্যাকটেরিয়া থাকতে পারে, ওই ব্যাকটেরিয়া আবার আমার শরীরে আসবে, তাহলে এটা আমার শরীরে ক্ষতি হতে পারে। 150 বছর বাঁচা লাগে। কোন খাবার খাওয়ার আগে, জীবনের শেষ 25 বছর কোন খাবার খাওয়ার আগে ওই খাবারকে মেডিকেলি ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করার পরে তার সামনে হাজির করা হতো, যেই খাবারে কোনো ক্ষতিকারক দিক আছে কিনা, কোনো ক্ষতিকারক দিক আছে কিনা এটাকে মেডিকেলি নিয়ে টেস্ট করা হতো। সার্বক্ষণিক তার চিকিৎসার জন্য তার নিজস্ব বাসার মধ্যে 12 জন মেডিকেল এক্সপার্ট ডক্টরদেরকে রাখা হয়েছিল। সে যেন কোনোদিন যদি বিপদে পড়ে, ধরেন হঠাৎ সুস্থ মানুষ, কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, হতে পারে না? মাইকেল জ্যাকসন চিন্তা করেছিল যে হঠাৎ করে আমারও তো বিপদ আপদ হতে পারে, এই জন্য অর্গান ডোনার সিলেক্ট করে রেখেছিল, যে অর্গান ডোনাররা যে কোনো মুহূর্তে যেন টাকা পয়সা দিতে প্রস্তুত হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে গেছিল। এত শত আয়োজন, কি বিষয়! আহা, মনোযোগ দেন। এত শত আয়োজন করেছে শুধুমাত্র 150 বছর বাঁচার জন্য। আমার ভাই, বাঁচাবার মালিক কে? যত চেষ্টাই করেন না কেন, আল্লাহ যে নির্ধারিত হায়াত দিয়েছে তারপরে কি আর কেউ বাঁচতে পারবেন? আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউর মধ্যে আছেন। আমরা দোয়া করি, আয় আল্লাহ, দল মত নির্বিশেষে আমরা তার জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে দেয়। খালেদা জিয়া তার জীবদ্দশায় ক্ষমতায় থাকুক আর ক্ষমতায় না থাকুক, খালেদা জিয়া তার জীবদ্দশায় ইসলামকে কটাক্ষ করে সরাসরি ইসলামের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন কথা বলেছে, এটা অন্তত আমার জানা নাই। এটা আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারেন, ব্যক্তিগতভাবে তিনি ভদ্র, ঠিক না? যার যতটুকু ভালো আছে এতটুকু স্বীকার করেন। আমার ভাই যে খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বর্তমান যদি তিনি সুস্থ থাকেন, বেঁচে থাকেন, তাইলে আগামী 12 তারই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। এই সব কিছুর মধ্য দিয়ে এখন তিনি আইসিইউতে আছেন। কি অবস্থায় আছেন সেটা আল্লাহই ভালো জানেন, কারণ আইসিইউ এমন এক জায়গা, সেখানে জীবিত আছে না মরা আছে এটা বোঝার উপায় থাকে না। আবার বাংলাদেশের ডাক্তাররা অধিকাংশ ক্ষেত্রে ব্যবসা করার জন্য মরা লাশে পর্যন্ত 1 সপ্তাহ আইসিইউতের মধ্যে আটকে রাখতে পারে। তবে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, নতুন এই বাংলাদেশের এই চিত্রটা যেন তিনি দেখে যেতে পারেন, আরো কিছু কাজ যেন তিনি করতে পারেন। তবে আমার ভাই, দোয়া করার সময় সাবধান, শুধু হায়াত দেন হায়াত দেন, খালেদা জিয়ার হায়াত দেন এই দোয়া কইরেন না, বরং দোয়া করা লাগবে আল্লাহ যেন তারে নেক হায়াত দেয়। হায়াত আর নেক হায়াত এক না। হায়াত মানে বাইসা থাকলে হায়াত, কিন্তু দুনিয়াতে এমনও দেখেছি, এমন অনেক মানুষ আছে যারা এত কষ্টের মধ্যে বাঁচে, ওই বাঁচার চাইতে মরে যাওয়াটাই ভালো। ঘরের মধ্যে শুয়ে বিছনায় পেশাব পায়খানা করে ভরায়া দেয়, উঠতেও পারে না, বসতেও পারে না, খাইতেও পারে না, নাক দিয়ে নল ঢুকায় দেয়। গত 2 মাস আগে আমি সিঙ্গাপুর থেকে আসছিলাম মাহফিল করে। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে বসে আছি, 6 ঘন্টার ফ্লাইট ডিলে। হঠাৎ আমি দেখলাম
বাংলাদেশের এক বিজনেস ম্যাগনেট, বিরাট বড় এক কোম্পানির এমডি, অবস্থা হতাশাজনক, হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে প্যারালাইজড হয়ে, নাকের মধ্য দিয়ে নল ঢুকায় রাখছে, নিজের হুইল চেয়ার ছেড়ে নিজের দাঁড়াতেও পারে না, কথাটাও বলতে পারে না। ওই চূড়ান্ত অবস্থায় বেঁচে থাকার চাইতে কিন্তু মরে যাওয়াটাই ভালো। ওই মানুষটা নিজে মৃত্যুর প্রহর গুনতে থাকে। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে দোয়াও করে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। আল্লাহর হাবিব দোয়া করে বলেছেন, আল্লাহ জীবনের দ্বার প্রান্তে পৌঁছার আগে তুমি আমার দুনিয়া থেকে নিয়ে নিও। আমরা তো দোয়া করি আল্লাহ অনেক দিন বাঁচায়ো, আর রাসূল দোয়া করতেন আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নিও। তার কারণ কি? তার কারণ হায়াতের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো বরকত নাই। কল্যাণ এবং বরকত আছে নেক হায়াতের মধ্যে, ঠিক কি না? হায়াত পাইলেই তো হবে না রে ভাই, নেক হায়াত পাওয়া লাগবে। যেই নেক হায়াতে আমি কাজ করতে পারবো, কথা বলতে পারবো, আমার রবকে সেজদা দিতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো, এমন হায়াত পাইলেই না লাভ আছে, ঠিক কি না? রাসূলের জন্য দোয়া করতেন, মানুষের কাঁধে ভর দিয়ে অভাগার মতো বসে থাকবো, এমন দিন আসার আগে তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যেও। আমার ভাই লক্ষ্য করেন, এই যে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য এত হিসাব কিতাব করে চললেন, হিসাব কিতাব করে খেলেন, হিসাব কিতাব করে মানুষের সাথে হাত মিলালেন। এত কিছু হওয়ার পরেও 2009 সালে মাত্র 50 বছর বয়সে কিন্তু তারে বিদায় নিয়ে যাওয়া লাগছে। তার মানে কি বুঝলেন? মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে আপনি টেরও পাবেন না। যত বাইসাই চলেন আর বাইসাই খান, মৃত্যু কিন্তু আসবেই। হায়াত যেটা আছে এটা শেষ হলে দুনিয়া থেকে আপনাকে বিদায় নেওয়া লাগবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াহ, আমি আল্লাহ মৃত্যু বানালাম এবং জীবন বানালাম। তাদের কপালের কাছে এসে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরে লিখে দেয় আমাদের কাজকর্মগুলো কেমন হবে, 2 নম্বরে লিখে দেয় আমাদের হায়াত মওতের অবস্থা, মৃত্যু কখন হবে, আর 3 নম্বরে লিখে ওয়ারিজকুহু, দুনিয়াতে আমরা কতটা সময় বাঁচবো, কতটুকু রিজিক পাবো। রিজিক নিয়ে দুনিয়াতে আপনার আমার কত টেনশন, কত চিন্তা, আগামী বছর কয় টাকা উপার্জন করব, কি খাবো না খাবো, কত টেনশন। অথচ দুনিয়াতে আপনি কি পরিমাণ রিজিক গ্রহণ করবেন সেটা দুনিয়াতে আপনি আসার আগেই কিন্তু আপনার আল্লাহ আপনার কপালে ফিক্সড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে যেটা লিখলেন, দুনিয়াতে আসার পরে এখান থেকে 1 পয়সা বাড়বেও না কমবেও না। রিজিক আর রিজকু মাকসুম, রিজিক ফিক্সড হয়ে গেছে। এখন আপনার সময় মতো আপনার কাছে রিজিক পৌঁছে দিবেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত বিচরণশীল প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিক আমি আল্লাহ দেই। কে দেয়? আল্লাহ তাআলা রিজিক দেয়। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে, আল্লাহ সব প্রাণীর রিজিক তুমি দাও, এটা কি সম্ভব? আপনারা কি বলেন, এটা কি সম্ভব না অসম্ভব? শুধু মানুষ না, সব প্রাণী, এমনকি ওই যে গর্তের পিপিলিকা, দুনিয়ার কোনো মানুষ পিঁপড়ার খাবার দেয় না, কিন্তু পিঁপড়ার খাবার যিনি দেয় তিনি কি? এমন অনেক প্রাণী আছে যেই প্রাণী আপনি দেখেনই না, আছে না নাই? ওর খাওয়া লাগে না, কে দেয়? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সব প্রাণীর রিজিক কেমনে দাও আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, ওই পাহাড়ের কাছে চলে যাও, হাতের মধ্যে লাঠিটা নাও। মুসা আলাইহিস সালাম তার লাঠি নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন সামনে একটা পাথর খণ্ড পড়ে আছে, পাথর। আল্লাহ বললেন, বাড়ি দাও, পাথরটা ভাঙো। মুসা আলাইহিস সালাম বাড়ি দিয়ে পাথরটা ভেঙে ফেললেন। ভাঙার পরে দেখে এই বড় পাথরের ভেতরে আরেকটা পাথর, সুবহানাল্লাহ, আরেকটা ছোট পাথর।
আল্লাহ বললেন, ও মুসা 2 নাম্বার পাথরটা ভাঙো। মুসা আলাইহিস সালাম 2 নাম্বার পাথরটাও বাড়ি দিলেন। দেখে 2 নাম্বার পাথর ভেঙে যাওয়ার পরে ভেতরে আরেকটা ছোট পাথর। আচ্ছা, এটাও ভাঙো, 3 নাম্বারটা ভাঙো। মুসা আলাইহিস সালাম আবার বাড়ি দিলেন, 3 নাম্বার পাথরটা ভাঙছে। এবার আল্লাহ বলেন, এই মুসা লক্ষ্য করো, তাকাও। মুসা আলাইহিস সালাম 3 নাম্বার পাথরের ভাঙা টুকরাটা চোখের কাছে নিয়ে দেখে ছোট্ট একটা পোকা। ওই পোকার বাসস্থানটা ছিল 3য় পাথরের ভেতরে, আর ওই পোকার মুখে 1 দানা খাবার। তাফসীর থেকে বলছি, ওই পোকার মুখে 1 দানা খাবার। মুসার চোখে পানি চলে এলো, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ কয়, মুসা এই প্রকারও ভাষা আছে, এই পোকা কথা বলে, তুমি বোঝো না। দুনিয়াতে যত প্রাণীকুল আছে, যত প্রাণী আছে, সব প্রাণীরা জিকির করে কার? শুধু আমরাই জিকির করি না। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ যা আছে সব জিকির করে কার? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সামাউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। আকাশে এবং জমিনে যা আছে সব আমি আল্লাহর জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তবে ওই প্রাণীদের জিকিরের ভাষা বোঝার মতো ক্ষমতা তোমার কানে রে আমি আল্লাহ দেই নাই। পিপীলিকা জিকির করে, কথা সত্য। আপনার ঘরের নিচে ঘর খুঁড়লে যে সাপ আসবে, কেঁচো আসবে, ব্যাঙ আসবে, এই সব আল্লাহর জিকির করে। আপনি বলবেন, হুজুর কোনোদিন তো শুনলাম না। আরে ভাই, ওইটা বোঝার মতো ক্ষমতা তো আপনার কানের নাই। আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, মালয়েশিয়া থেকে আপনার ভাই আসবে, রিসিভ করতে গেছেন কুমিল্লা থেকে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখলেন 2 জন চাইনিজ একে অপরের সাথে কথা বলছে। চাইনিজদের ভাষা বুঝেন, চ্যাং সুং প্যাং পুং। এখন 2 জন 2 জনের সাথে কথা বলছে, লম্বা সময় কথা বলছে। আপনি পাশেই আছেন, এই উপরে আসেন। অনেক কষ্ট করছে এই মাহফিলগুলো আয়োজনের জন্য। আমার ভাই 2 জন চাইনিজ কথা বলছে, আপনি 1 ঘন্টা 2 জন চাইনিজের পাশে দাঁড়ায় শুনলেন। 1 ঘন্টা শোনার পরেও একটা কথাও কি আপনি বুঝলেন? কথা কয় না। আবার কুমিল্লার মানুষ যে কোনোদিন কক্সবাজারে যায় নাই, জীবনের প্রথম কক্সবাজারে যাওয়ার পরে কক্সবাজারের আঞ্চলিক ভাষা শুনে দেখবেন, নিজের ভাষা ভুলে যাবেন। এত কঠিন ভাষা। বাদা কম আসেননি, বাদা খড়ে কক্সবাজারের ভাষা। আমরা বলি না ভাই কই, বাদা খড়ে, কক্সবাজারের ভাষা। আগা নাই মাথা নাই, কিচ্ছু বুঝতেন না। আমার ভাই, দুনিয়ার মানুষ যদি একই দেশে থাকার পরে একজনের ভাষা আরেকজন না বুঝে, বাঙালি যদি চাইনিজের ভাষা না বুঝে, মানুষ হয়ে যদি মানুষের ভাষাই বুঝতে না পারো, তাইলে মানুষ হইয়া পশু পাখির জিকিরের ভাষা বুঝবা কেমনে? তার মানে বোঝা যাবে না, কিন্তু জিকির যে করে তাতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন, মুসা এই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা তোমারে দেই নাই, তবে আজকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিয়ে দেব। এই পোকাটা এই দানা খাবারটা খাচ্ছে আর কি বিড়বিড় করে বলছে, তুমি কানের কাছে নাও। মুসা আলাইহিস সালাম কানের কাছে পোকাটাকে নিলেন। এবার মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। পোকাটা বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ। পোকাটা বলছে, সুবহানা মান ইয়ারানি, আমার যে রব আমারে সার্বক্ষণিক দেখে রাখেন। 3টা পাথরের ভেতরে আমার অবস্থান, আমার রব আমারে তাও দেখেন, দেখেন না? ওয়া ইয়াসমাউ কালামি, আমি আমার রবকে যা বলি, আমার রব এই 3টা পাথরের ভেতরে আমার অবস্থান, আমার রব তাও শুনেন। ওয়া ইয়ারযুকুনি, আমার রব 3টা পাথরের ভেতরে আমার রিজিক দেন। ওয়ালা ইয়ানসানি, আমার রব আমি ছোট্ট পোকাটারেও ভোলে না। সুবহানাল্লাহ। আমার ভাই, তাইলে আল্লাহ যে বললেন আমি সব পশু পাখি সহকারে জমিনে বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার, আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক?
আপনি হারাম খাবেন কেন? কেন হারাম খাবেন? কেন সুদ খাবেন? কেন ঘুষ খাবেন? কেন অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবেন? বনের জমি আত্মসাৎ করে খায়া ফলাইছে এমন হাজী সাহেব ভাই আমাদের সমাজে আছে না নাই? নামাজ কালাম ঠিকই পড়ে, কপালে দাগও আছে, অথচ বাপ মারা গেছে 25 বছর 30 বছর, বনের জমিটারে বোঝায় দেয় না, জমি চাইলেই কয় আর কোনোদিন বাড়িতে আসবি না। আরেকজনের জমি খায়া করবাটা কি? কার জন্য দুনিয়াতে তুমি সম্পদ কামাবা? তুমি যে তোমার পরবর্তী প্রজন্মের জন্য এই সম্পদ হারাম ভাবে কামিয়ে রেখে যাচ্ছ, দুনিয়ার মানুষ এত কৃতজ্ঞ, তোমার মৃত্যুর কিছুদিন পরে দুনিয়ার মানুষ তোমার নামটাও মনে রাখবে না, এমনকি তোমার আত্মীয়রাও না। কথা কি ঠিক কিনা? আজকে 2025, আজ থেকে 200 বছর আগে ছিল 1825। ওই 1825 সালে এই অঞ্চলে থাকতো আমাদের দাদার দাদারা। 200 বছরের মধ্যে প্রতি 100 বছরে 4টা জেনারেশন বিদায় নেয়। আমার বয়স যখন 22, 23, 24, আমার বাবা আমারে বিয়ে করাইছে, 25 বছরে আমি বাবা হয়েছি, আমার সন্তান হয়েছে, তাহলে 25 বছরে আরেকটা প্রজন্ম দুনিয়াতে আসছে। প্রতি 25 বছরে এক একটা প্রজন্মের পরিবর্তন হয়। 200 বছরে তাইলে 8টা প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে। ধরেন 200 বছর আগে আপনার দাদার দাদা ছিল এই জায়গায়, আজকে ভারী কোঠায় আপনার বাড়ি। 200 বছর আগে এখানে আপনার দাদার দাদা হয়তো জমি কিনে বাড়ি করছিল। পৈতৃক সূত্রে ওই জায়গা, ওই জমি, ওই সম্পদ পাইছে আপনার দাদার বাবা, সেখান থেকে পাইছে দাদা, সেখান থেকে আপনার বাবা, বাবার সূত্রে এবার আপনি। আমার ভাই, আপনার বাবার নাম কি বলতে পারবেন সবাই? দাদার নাম কি তাও বলতে পারবেন, তবে দাদার বাবার নাম কি এটা বলতে পারবে এমন লোক এখানে অনেক কম আছে। আর যদি জিজ্ঞেস করি দাদার দাদার নাম কি, তাইলে একজনও পারবে কিনা আমার সন্দেহ আছে। তাইলে 200 বছরে দুনিয়ার মানুষ বাদ দাও মিয়া, তোমার আত্মীয়রাই তোমারে ভুলে যাবে। কার জন্য হারাম খাবা? কার জন্য হারাম সম্পদ রেখে যাবা? যে মানুষগুলো 200 বছরের ব্যবধানে তোমার নামটাই মনে রাখবে না, বাকি ইতিহাস তো পরের বিষয়। ওই মানুষদের জন্য দুনিয়াতে হারাম ভাবে সম্পদ রেখে যাওয়া কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। হালাল ভাবে যতটুকু আছে থাকলে থাকুক, না থাকলে নাই, তবে হারামের দিকে যাব না। আমাদের অনেক ভাইরা মনে করে হালাল যেটা আল্লাহ তকদিরে লেখছে এটা তো লেখছেই, আর আমি যে একটু হারাম খাইলাম ও প্রি ইনকাম করলাম এটা তো আমি বোনাস। আমার ভাইটা বোনাস না, বরং আপনি হারাম যেটা খাইছেন এটাও নিজের রিজিকই ছিল, কিন্তু আপনি নিজের রিজিকটা তড়িঘড়ি করে হারাম ভাবে খাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না? রাসূলের কি জামাতা, মেয়ের জামাই। আলী রাদিয়াল্লাহু আনহু একবার কোন এক সফরে বের হলেন ঘোড়ায় চড়ে। ঘোড়ার কাঁধে একটা সুন্দর জিনজির লাগানো আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তার একটা অভ্যাস ছিল, নতুন কোন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করতেন। তার কারণ হচ্ছে মসজিদের যে জায়গায় আমরা সেজদা দেই, বিশ্বনবী বললেন এই সেজদার জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। যত জায়গায় সেজদা দিবেন, এজন্য আরেকটা আমল শিখে যান। মসজিদে যখন নামাজ পড়বেন জায়গাটা পরিবর্তন করবেন। ফরজ যেখানে পড়ছেন সুন্নতের সময় জায়গা পরিবর্তন করে আবার আরেক দিকে যান, পেছনে যান বা পেছন থেকে সামনে যান, জায়গা পরিবর্তন করে নেন, এটাও সুন্নাহ। তার কারণ যত জায়গায় আপনার কপাল ঠেকবে ওই জায়গাগুলো সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে কার কাছে? আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে 2 রাকাত নামাজ পড়ে যায় এত সুন্দর মসজিদে। এই চিন্তা থেকে ঘোড়াটাকে পাশে রেখে তিনি 2 রাকাত নামাজের জন্য মসজিদে ঢুকলেন। ঢোকার আগে দেখলেন যে বাহিরে এক ব্যক্তি বসা, কাম নাই কাজ নাই, বসে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, এই ভাই, আপনি কি থাকবেন এখানে আরেকটু? বলে, হ্যাঁ আমার তো কাজ নাই, থাকবো। তাহলে আমার ঘোড়াটাকে একটু দেখে রাখেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। হ্যাঁ সমস্যা নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, সুন্দর মতো ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন।
নামাজ শেষ করে সালাম ফেরানোর পর এবার তিনি দোয়া পড়ছেন আর চিন্তা করছেন, আচ্ছা বাহিরে যে মানুষটা 10-15 মিনিট আমার জন্য অপেক্ষা করলো, আমার ঘোড়াটার পাহারা দিয়ে রাখলো, আমি বের হয়ে খুশি হয়ে তারে কিছু বকশিস দেই, এই চিন্তা করে তিনি পকেটে হাত ঢুকালেন। পকেটে হাত ঢুকায়া পকেট থেকে হাত বের করলেন, দেখলেন হাতের মধ্যে 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম। তার মানে 2 দিরহাম বের হয়ে তিনি ওই লোকটাকে দিয়ে দিবেন। বের হয়েছে, বের হয়ে দেখে সর্বনাশ, এই বেটা তো আর নাই, ঘোড়া আছে। তবে ঘোড়ার গলায় যে দামি জিনজিরটা ছিল, এই জিনজিরটা খুলে নিয়ে ভাগছে, সিসকে চোর। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আহারে আমার জিনজিরটা নিয়ে গেলি। তিনি কষ্ট পেলেন, মন খারাপ করলেন। ওই বান্দা এই জিনজির চুরি করে নিয়ে বাজারে চলে গেছে। চিন্তা করছে, দাঁড়ায় থেকে লাভ কি, 2 টাকার ব্যবসা হয়ে যায়। বাজারে গিয়ে বলল, জিনজির একটা আনছি, নিবেন? এখন দোকানদার এই লোকের হাব ভাব দেখে, মতি গতি দেখে বুঝে ফেলছে যে মাল সুবিধার না। কারণ আমার ভাই, চুরি করা জিনিস বাজারে বিক্রি করতে গেলে এমনিতেই বিক্রেতার মনের মধ্যে একটু ভয় আছে না নাই? আর কাস্টমার যদি একবার বুঝে ফেলায় যে এটা চুরির মাল, তাইলে কি দাম কমে না বাড়ে? জানেন কেমনে, অভিজ্ঞতা আসেনি? দাম কমে যায়। গুলিস্তানে গিয়ে দেখবেন, এমন আইফোন চুরি করে নেয়, 1.5 লাখ টাকা 2 লাখ টাকার আইফোন চুরি করে নিয়ে 5,000 টাকা বিক্রি করে দিয়ে দেয়। ওর গাঞ্জার টাকা হইলেই চলে। আলী রাদিয়াল্লাহু আনহুর জিনজিরটা চুরি করে সে বাজারে গেছে, দোকানদার বুঝে ফেলছে জিনজিরের দাম অনেক আছে, ঠিক, তবে এই জিনজিরের আসল মালিক সে না। দোকানদারকে কি বললেন, ভাইটা নিবেন? হ্যাঁ নিতে পারি, তবে বেশি দাম দিতে পারবো না। কত দিতে পারবেন? কয় 2 দিরহাম। কার কিছু পারে না? কয় না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। দোকানদার 2টা দিরহাম তাকে দিল, সে জিনজিরটা দোকানদারকে দিয়ে 2 দিরহাম নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। এবার আমার ভাইরা একটু হিসাবটা মিলান। এই ব্যক্তি যদি এই জিনজিরটা চুরি করে না এনে আর 15টা মিনিট অপেক্ষা করত, তাইলে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তারে দিত কয় দিরহাম? আচ্ছা, সে যে চুরি করছে, চুরি করে হারাম খেয়ে সে পেয়ে গেছে এবার 200 দিরহাম। হ্যাঁ, 200 দিরহাম পাইছে। বিক্রি করছে কত দিয়ে? 2 দিরহাম। তার মানে কি? তার মানে এটাই রিজিক। আল্লাহ তাআলা তাকদীরে 2 দিরহামটাই লিখে রেখেছে, এর কমও না বেশিও না। এখন কাজ হচ্ছে আপনার কাছে, এটারে আপনি হালাল ভাবে আনবেন না হারাম ভাবে আনবেন। হালাল ভাবে করলেও এটাই পাবেন, হারাম ভাবে করলেও এটাই পাবেন। আপনি হয়তো অনেক সময় তড়িঘড়ি করে হারাম খাইছেন, 15,000 টাকা দরকার ছিল না, আর 2 দিন অপেক্ষা করতা, এই 15,000 টাকা আল্লাহ হালাল ভাবে তোমার কাছে পাঠাই দিত। কিন্তু আমরা আরেকজনেরটা হারাম খায় মনে করি জিতে গেছি। আরে পাগল, ধুর, আপনি তো বোকা। নিজের ভাগ্যের হালাল রিজিকটারে আর উল্টা হারাম বানায় খাইছেন। এই জন্য আমার ভাই, ফেরেশতা 3 নম্বরে লিখে আমাদের রিজিক কতটুকু হবে, কি পরিমাণ হবে। 4 নম্বরে লিখে শাকিয়ুন আও সাঈদ, সৌভাগ্যবান হবেন না হতভাগা হবেন। এই 4টা বিষয় লিখে দেওয়ার পরে ফেরেশতা এবার আল্লাহকে বলে, আল্লাহ আমার কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এরপরে আল্লাহ রূহ ফুৎকার করে দিয়ে দেয়। তাইলে আমার ভাই, আমরা কি বুঝলাম? দুনিয়াতে আমরা আসছি আগে না মৃত্যু লেখা হয়েছে? আগে আগে মৃত্যু লেখা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদার, দুনিয়াতে তুমি আসার আগে তোমার মৃত্যু আমি লিখে দিয়েছি। এই জন্য দুনিয়াতে হারামের দিকে যেও না, হালালের পথে থাকো। হালালের পথে থাকলে রিজিক বাড়ায় দিবেন কে? এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা, আমি আল্লাহ তাআলা 7 আসমান বানালাম খুঁটিহীন, বেগাইরে আমাদ। এই যে 7টা আসমান আল্লাহ বানালেন, এই 7টা আসমানের মধ্যে কি কোনো খুঁটি আছে নাকি? খুঁটি ছাড়া দুনিয়াতে কোনো ছাদ হয় নাকি? এই যে ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে দেখেন কতগুলা খুঁটি। খুঁটি ছাড়া প্যান্ডেল যেমন টিকবে,
অথচ বিশাল আসমান, এই আসমানের মধ্যে কোনো খুঁটি নাই। কার কুদরত? আল্লাহ বললেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টির মাঝে কোনো ভুল কি তুমি লক্ষ্য করতে পারো? এটা আল্লাহ প্রশ্ন করতেছেন। ও বান্দা, তোমার রহমান আকাশ এবং জমিন যা বানিয়েছেন, তোমার রহমানের সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে নাকি? জবাব আপনারাই দেন। আছে। নিখুঁত সৃষ্টি, দুনিয়াতে এত নিখুঁত সৃষ্টি কেউ করতে পারে না। এতটা নিখুঁত সৃষ্টি যেখানে যা লাগবে, যতটুকু লাগবে ততটুকুই দিয়েছে। অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে যারা গবেষণা করেন, মহাকাশ বিজ্ঞান যারা, নাসার গবেষণাগার, ওই মহাকাশ বিজ্ঞানীরা নাসার গবেষণাগার থেকে বলেছেন যে সূর্য আমাদের আলো দেয়, এই সূর্যকে আল্লাহ এমন জায়গায় ফিট করে রেখেছেন, এমন জায়গা থেকে সূর্যটা ঘুরছেন, সূর্য যদি কোনোদিন তার 1 সেন্টিমিটার নিচের দিকে নেমে আসে, গোটা পৃথিবীর সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে। আবার 1 সেন্টিমিটার উপরের দিকে চলে গেলে গোটা পৃথিবী ঠান্ডায় ফ্রিজ হয়ে যাবে, মানুষ পশু পাখি সব মারা যাবে। তাইলে সূর্যকে তার একুরেট জায়গার মধ্যে যিনি সেট করে রাখলেন, তিনি কে? সে আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, রহমানের সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এক পীর সাহেব হুজুর বট গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। বিশাল বট গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় পীর সাহেব হুজুর বটের ফলের দিকে তাকায় মনে মনে ভাবে, আল্লাহ আপনি যে বললেন আপনার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। হ্যাঁ, কথা ঠিক, ভুল নাই, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন জাগে, এত বিশাল বট গাছ কিন্তু ফল একেবারে ছোট ছোট, এটা তো গাছের সাথে বেমানান। অন্যদিকে লাউ গাছ দাঁড়াইতেই পারে না, বেঁকা হয়ে যায়, লাঠি দিয়া বান্ধা রাখা লাগে। এত বিশাল বিশাল লাউ কুমড়া, এটাও তো মানাইল না। দরকার ছিল লাউ গাছে বটের ফল দেওয়া, আর বন গাছের লাউয়ের মতো বড় বড় ফল দেওয়া। এই চিন্তা করতে করতে ঘুমায় গেছেন। হঠাৎ কিছু সময় পরে একটা বটের ফল মাথার উপরে টুপ করে পড়েছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে উপরের দিকে তাকায় বলে, আল্লাহ আমি যা চিন্তা করছি সর্বনাশ, আল্লাহ আপনি যা করেছেন এটাই ভালো। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, আমি যে চিন্তা করেছি ওই চিন্তা অনুযায়ী কাজ হইলে তো খবর হয়ে যেত। তার কারণ আমি চিন্তা করেছিলাম বটের গাছটা যত বিশাল, ফলটা যদি এইরকমই হয়, তাইলে আজকে ওই বটের ফলটা মাথার উপরে পড়লে আমার মাথাটা আর মাথার জায়গায় থাকতো না। বট গাছ বিশাল হবে, ছায়াদাল হবে, বট গাছের নিচে পথিকাশ্রয় নিবে, মুসাফির ঘুমাবে, বিশ্রাম করবে। এটা জানেন কে? লাউ গাছের নিচে কোনোদিন দেখবেন না কোনো পাগল গিয়া শুয়ে থাকে, কিন্তু বট গাছের নিচে এখনো মানুষ বসে থাকে, বিশ্রাম করে, কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন লাউ গাছের নিচে কেউ আসবে না, এই জন্য লাউয়ের ফলটা বানাইছেন বড়, আর বট গাছের নিচে সবাই আসবে, এই জন্য বটের ফলটারে বানায় দিছেন ছোট ছোট। তাইলে আমার আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন আমি আল্লাহর সৃষ্টিতে কি কোনো ভুল আছে নাকি? আছে। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি সব ক্ষমতার মালিক, আমি আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, আমি আল্লাহ সবকিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। আমি আল্লাহ জীবন বানালাম, মরণ বানালাম, কেন বানালাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য বানালাম। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে কত বেশি ভালো কাজ করতে পারো, নেক আমলের দিকে কে কত বেশি ধাবিত হতে পারো, এটা আমি আল্লাহ দেখতে চাই। এই জন্য হায়াত এবং মউত বানালাম। আর দুনিয়ার মানুষ এবং হায়াত, এই হায়াতটা পেয়ে নেক আমলের প্রতিযোগিতা বেশি করে না বদামলের? বদামলের। ওই যে আগেই বললাম আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য বানিয়েছেন,
জান্নাতের কাজগুলো তার জন্য সহজ করে দিয়েছেন, জাহান্নামের জন্য যাকে বানিয়েছেন জাহান্নামের কাজগুলো তার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু